হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব কম উপকরণে তৈরি দারুণ সুস্বাদু এবং হেলদি একটি রেসিপি, গ্রিন চিকেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 3 টেবিল চামচ টক দই। দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার সমস্ত কিছু উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এই ম্যারিনেশনটা হবে তত চিকেনের ভেতর মশলাটা ভালোভাবে ঢুকবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এবারে গ্রিন একটা পেস্ট রেডি করে নিতে হবে। সেজন্য আমি দিয়ে দিলাম 1 কাপ পুদিনা পাতা, 1 কাপ ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম 6-7টা কাজু। দেখুন খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 3টে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু সরু সরু করেই কেটে নিয়েছি। পেঁয়াজটা এখানে বেরেস্তা করে তুলে নিতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে এরকম বেরেস্তা করে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। প্রথমেই গ্রেভিটা দেবো না, চিকেনটা দিয়ে দেবো তুলে। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজার সাথে সাথেই দেখা যাবে অনেকটাই জল বেরিয়ে আসবে। ওই জলেতেই কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা গ্রিন পেস্টটা। পুদিনা পাতা, ধনে পাতা আর কাজু কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে আর 5 মিনিট ছাড়া ছাড়া ঢাকা খুলে খুলে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এতে যেহেতু কাজু বাদামের পেস্ট দেওয়া আছে তাই তলায় লেগে যেতে পারে, সেই জন্য মাঝে মাঝেই ঢাকা খুলে নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা। কিছু শুকনো মশলা দেবো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত চিকেনের মধ্যেই সব মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকতে পারে। দেখুন চিকেনটা থেকেই কতটা পরিমাণে তেল ছেড়ে এসেছে। রান্নার আর খুব বেশি দেরি নেই। চিকেনটা সেদ্ধ হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে গ্রিন চিকেন। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে রান্নাইতে একটা সুন্দর টেস্ট হয়, তাই আমি অল্প একটু চিনি ব্যবহার করি। আবারও একটু এইভাবে কষিয়ে নিতে হবে। এবারে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল ব্যবহার করব। এখানে ওই যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে একটু জল ব্যবহার করেছি। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, অল্প একটু জল দিলেই হবে। আবারও জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে।
আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। ঢাকা খুলতেই একদম রেডি হয়ে গেছে আমাদের গ্রিন চিকেন। দেখলেন তো কত কম সময়ে আর কত কম মশলায় তৈরি হয়ে গেল এই সুস্বাদু ও হেলদি গ্রিন চিকেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই টেস্টি অ্যান্ড হেলদি গ্রিন চিকেনটা বানিয়ে খাবেন। রোজকার ওই একঘেয়েমি তেল মশলাদার যুক্ত চিকেন না খেয়ে একবার অন্তত এই চিকেনটা বানিয়ে খান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই চিকেনটা বারবার বানিয়ে খাবেন। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি রান্নাটা করব না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর সার্ভ করব। এবার চিকেনটা সার্ভ করে দেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। গ্রিন চিকেন তো গ্রিন চিকেনের মতোই লাগছে। এই চিকেনে গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না, শুধুমাত্র হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর দেখতে লাগে। আপনারা গ্রিন চিকেন রুটি, লুচি, পরোটা বা নান দিয়ে খেতে পারেন। সামনেই দোল উৎসব, আপনারা অবশ্যই বাড়িতে এই দারুণ স্বাদের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে এই রকম হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সকলেই ভালো থাকবেন। বাই।